এখন ভোর 5টা 10-15 মতন বাজে। আজকে হচ্ছে সোমবার বন্ধুরা। হর হর মহাদেব, শিব শম্ভু। ভোলানাথ যেন সবাইকে ভালো রাখে। আজকে হচ্ছে শ্রাবণের দ্বিতীয় সোমবার। একটু মেঘলা মেঘলা আছে, ওই জন্য রোদটাও আলো ফুটতেও অনেক দেরি হয়েছে, নাহলে অনেক আগে আলো ফুটে যায়। আর ঝিরঝিরে ঝিরঝিরে ইলশে গুড়ির মতন বৃষ্টি হচ্ছে। তবে আমার মনে হয় এই বৃষ্টিটা অনেক জায়গাতেই হচ্ছে। চলো, ওপরতলার কাজ মোটামুটি চলছে, হয়েই এসেছে। আর দেখো অন্ধকার হয়ে আছে, এখনও প্রায় নিচে তলা অন্ধকার। কুসুম ওঠেনি, প্রভু উঠে গেছে। প্রভু ওয়াশরুম গেছে। ও উঠে আমাকে বললো তোমাকে আমি একটু হেল্প করে দেবো বলতে কি একটু ফুল টুলগুলো আমি তুলে দিতে বলেছি আজকে, আর ঠাকুর ঘরটা পরিষ্কার করে দিতে বলেছি। বৌদি আসেনি, বৌদির জ্বর, সুতরাং নিচের তলার কাজবাজও আমাকে করতে হবে। আর ওপরতলাতে এলাম জানলা কাপড়গুলো দিতে, প্রচণ্ড বৃষ্টি এসেছে। ভোলানাথ নিজেই জলধারি তৈরি করে ফেলেছেন। কী যে ভালো লাগছে। কেন ভালো লাগছে বলো তো? আজকের দিনে শ্রাবণ মাসের সোমবার, আর বাবার মাথায় জলধারি থাকবে। বাবা আমার কারো তোয়াক্কা না করে নিজের জলধারি নিজেই তৈরি করে ফেললেন। অঝোরে বৃষ্টি পড়ছে বন্ধুরা। তোমাদের ওখানেও কি বৃষ্টি হয়েছে? আমাদের এখানে অঝোরে বৃষ্টি আরম্ভ হয়েছে। আর ওপরতলার কাজ মোটামুটি হয়ে গেছে। আমি ভাবতে পারিনি যে বৌদি আসবে না। গতকাল মোছার কথা ছিল, ওপরটা ভেবেছিলাম মুছে রাখবো, কিন্তু ওপরটা মোছা হয়নি। কেন, গতকাল আমার উটকো কতগুলো কাজও ছিল, ওই জন্য গতকাল আমি মুছতেও পারিনি। আজকে পুজোর দিন, আজকে যেভাবেই হোক মুছে নিতে হবে। সন্দেহটা আমার গতকালই হয়েছিল যে বৌদির জ্বরটা এসেছে, আর এই জ্বরটা খুবই মারাত্মক জ্বর, নাহলে মানুষটা কামাই করার মতো নয়। আর তোমাদের একটা কথা বলি, সকালবেলায় আমার খুব একটা দেখানো হয় না তোমাদের সকালের চিত্রটা। সকালবেলা শিবস্তুতি সোমবার দিন চলে, বাকি দিনগুলোতে চলে কৃষ্ণ নাম, ওই আধা ঘন্টা 45 মিনিট 1 ঘন্টা মতন। এই শিব স্তুতিটা আমি তোমাদের শোনাতে পারছি না, কেননা ওই যে কপিরাইটের চক্কর, তোমাদের আমি শোনাতে পারছি না। শিব স্তুতিটা এত সুন্দর, এত সুন্দর, তোমাদের বলে বোঝানো যাবে না। শিব স্তুতিটা এত সুন্দর। তোমরা যদি সকালবেলায় সোমবার দিন উঠে ওই আধ ঘন্টা 45 মিনিট মতন চালিয়ে রাখো, বাড়ির অ্যাটমসফিয়ারটাই পুরো চেঞ্জ হয়ে যাবে। বৌদি থাকলে আমার হয়তো এতটা কষ্ট হতো না। তোমরা অনেক বন্ধুরাই আমাকে বলেছো, শ্রাবণী এবারে সোমবারটা, শ্রাবণ মাসের সোমবারটা না হয় থাকলোই। আমি ভেবেছিলাম এবারে শ্রাবণের সোমবার না হয় থাক, সামনের বছর দেখা যাবে। কিন্তু ওই যে মনের মধ্যে একটা খচখচ করছে, একটু করিস, একটাই তো করি, 4টে করি না। দেখো, যে জিনিসটা তুমি বরাবর ধরে রাখতে পারবে না, সেই জিনিসটা প্রথম থেকে না ধরাই ভালো। অল্প অল্প করে স্টার্ট করো, তারপরে যদি দেখো তোমার পরিস্থিতি, শারীরিক পরিস্থিতি, সাংসারিক পরিস্থিতি, আর্থিক পরিস্থিতি সব কিছু সঙ্গতি একসঙ্গে থাকছে, তাহলেই সেটাকে ক্যারি করে নিয়ে যাওয়া সম্ভব হয়। বৌদিটা যদি আমার আসতো তাহলে অতটা হয়তো চাপ হতো না। কিন্তু ওই যে ভগবানের ইচ্ছা আছে, তুই সবটুকু করবি আজকে। ঠিক আছে, তুমি যদি আমাকে শক্তি দাও ঈশ্বর, আমি চেষ্টা করব। মানুষ শুধু চেষ্টাটুকুই করতে পারে। তবে হ্যাঁ, তোমরা তো দেখেছো একটা কি বলবো, শরীর খারাপ থেকে আমিও উঠেছি। তবে শরীর খারাপের থেকেও তোমার ওই যে হিমোগ্লোবিনটা একটু কম আছে, তার জন্য একটু দুর্বলতাটা আছে। তবে ওটা একটু সময় লাগবে। যাই হোক, টুকটুক করে হয়ে গেল, কাজগুলো মোটামুটি হয়ে গেল। আজকে ইচ্ছা আছে ভোলানাথকে একটুখানি আমার শারীরিক সামর্থ্য মতন আমি একটুখানি ভোগ দেব। গতদিন ছিল রবিবার, আমার টিউশনি ডে, সুতরাং গতকাল বিকেলে ভেবেছিলাম যে বাসনগুলো মেজে রেখে দেবো, ঠাকুরের বাসনগুলো, সেটা আর বারও করা হয়নি।
আর মাজাও হয়নি। সকালবেলা সবাই পড়াশোনা করে, তাই সব সময় মানে বেশিক্ষণ ধরে চালানো যায় না, কিন্তু সকালবেলায় আধ ঘন্টা এই শিবস্তুতিটা চালিয়ে রাখবে সোমবার দিন, দেখবে খুব ভালো লাগবে। শুধু কপিরাইটের চক্করে আমি চালাতে পারি না। বৌদিকে দিলে বৌদি মেজে দিত, কিন্তু বৌদি আর ব্যাক করে আসেনি। ওই যে দুপুরবেলায় খেয়ে দিয়ে চলে গেছে, ভাত খেয়ে চলে গেছে, তারপরে বেচারি জ্বরে পড়ে গেছে, আর আসতে পারিনি। সুতরাং এই বাসনগুলো মেজে নেব। আর প্রভু আজকে আমার অনেকটাই কাজ করে দিয়েছে, ঠাকুরঘর পরিষ্কার করে দিয়েছে, চা করেছে, তারপরে ফুল তুলে দিয়েছে। যাই হোক, ভোলানাথ আমার তো ঈশ্বর, আমার একার নয়, ভোলানাথ তো সবাইকার। সুতরাং সবাই মিলে মোটামুটি হয়ে গেল। এই বাসন কটা মেজে নেব ঝপঝপ, বেশি বাসন বার করবো না, মানে যেটুকু দরকার শুধু সেটুকুই বার করব। তারপরে স্নান করতে চলে যাব, স্নান করে একেবারে চলে আসব। তবে ইচ্ছা আছে তাড়াতাড়ি করে সময়ের মধ্যেই পুজোটা করে নেওয়ার চেষ্টা করছি আর কি। চলো বাসনগুলো মেজে নিয়ে স্নানটা করে নেব। ব্যাস, স্নান করে আমি চলে এসেছি। এই শাড়িটা আমি যখন স্কুলে টিচারি করতাম তখন কিনেছিলাম। ওই একটুখানি লাল সাদা এক এক সময় পরতে লাগতো, তো ওই জন্য কিনেছিলাম। আর শ্রাবণ মাসের সোমবার সবুজ শাড়ি পরলে বাবা খুব খুশি হন। কিন্তু বাবা, আমি সবুজ পছন্দ করি না, আমার সবুজ শাড়ি বেশি নেই। আমি বাবাকে বললাম সবুজ শাড়ি আমার বেশি নেই, তুমি আমাকে ক্ষমা করে দিও। আর যখন তোমাদেরকে বলছি হর হর মহাদেব, কেন বলতে পারছি না, কেন তোমরা শুনতে পাচ্ছ না? ওইদিকে তোমার চলছে শিবস্তুতি, আজকে চলছে, আজকে সারাদিনই প্রায় শিবস্তুতি চলেছে। সারাদিন বলতে কি, যতক্ষণ পুজো হয়েছে ততক্ষণ শিবস্তুতি চলেছে। আর এত ভালো লাগছে। সবুজ শাড়ি পাইনি, কিন্তু সবুজ ব্লাউজ একটা পরেছি, আর শাড়ির মধ্যে অল্প একটুখানি সবুজ ছিল। আর গতকাল প্রভু মানে আমি টিউশনি করতে গেছি, প্রভু আমাকে টিউশনি থেকে নিয়ে চলে এসেছে, মানে ও ওইদিকেই গেছিলো। মা আমরা দুজনে ফুলের মালা কিনতে গেছি গো। ওরে বাবা রে, প্রথমে ভাবছি যে 7 টাকা দাম একটা আকন্দ ফুলের মালা, 7 টাকা দাম, সেই হিসেবেই মানে টাকা দিচ্ছি। তারপরে ভদ্রলোক বলছে আপনি আমাকে কত টাকা দিচ্ছেন? আমি বলছি কেন, ঠিকই তো দিচ্ছি। বলছে আকন্দ ফুলের মালাটার দামই তো 60 টাকা। আনলাম 60? বলছে হ্যাঁ, 60 60 টাকা। আমি বললাম ওরে ভগবান। প্রভুকে বললাম দরকার নেই, আমার পাশের বাড়ি কাকিমার বাগানে আমি পেয়ে যাব, কোনো প্রবলেম নেই। আর কাকিমা জানে, কেন চুরি করাও ফুল নয়, কাকিমা আমার বাগান থেকে ফুল তোলে, আমি কাকিমার বাগান থেকে ফুল তুলি, এটা আমাদের জানাশোনাই আছে। সুতরাং চলো ওখান থেকে আমি তুলে নেব। কিন্তু সকালে নিরাশ হলাম, কেননা ফুলের ওই কাকিমা তো সেদিনকে লোক লাগিয়েছিল পরিষ্কার করার জন্য, নিচেকার ডালগুলো সব ছেঁটে দিয়েছে, তার ফলে সেই একদম উপরের ডাল প্রভু লগা দিয়ে টেনে টেনে নামালো, তারপরে আমি ফুল তুললাম। যাই হোক, ভোলানাথের ইচ্ছা থাকলে অসাধ্য সাধন হয়ে যায়, এটা তো সামান্য জিনিস, অসাধ্য সাধন হয়ে যায় ওনার আশীর্বাদ যদি পায় মানুষ। ভোলানাথকে বললাম জয় ভোলানাথ, তুমি আমার 60 টাকা বাঁচিয়ে দিলে। যাই হোক, এই ফলটি লাগে, এই ফলটা দেওয়ার অর্থ তো তোমাদের সেদিনই বললাম। এই ফলটা হচ্ছে একটা বিষ ফল। দেখো, যেই ফলটা কোনো ভগবানকে দেওয়া হয় না, সেটা আমার ভোলানাথকে দেওয়া হয়। আমাদের ভোলানাথ সেটা নেন। কেন নেন? এর মধ্যে বলা হয়েছে যে ওনাকে এটা অর্পণ করা মানে আমাদের মধ্যে যত বিষ আছে সবটুকু ওনার চরণে সমর্পিত করে দিলাম। যে প্রভু, সবটুকু মানুষ মাত্র তো, কখনো কখনো হিংসা আসে, কখনো কখনো মানে মনের মধ্যে একটা বিষক্রিয়া তৈরি হয়, কখনো কখনো সেই বিষ তুমি নিয়ে নাও। সেই বিষ যদি না থাকে তাহলে আমি অন্তত ভালো থাকবো, ওই জন্যই এটা দেয়া। আর এদিকে পঞ্চামৃত তৈরি করে নিয়েছি। তোমাদের তো অনেকবার পঞ্চামৃত শেয়ার করেছি, কী কী দিয়ে পঞ্চামৃত তৈরি করতে হয়। পঞ্চামৃত তৈরি করা হয়ে গেছে, ঘট স্থাপন করা হয়ে গেছে। ঘট স্থাপন তোমাদের অনেকবার আমি শেয়ার করেছি, ঘট স্থাপন করে নিয়েছি। মোটামুটি বাবার জায়গাটা মানে ঠিকঠাক করে নিলাম। আর হ্যাঁ, আমি একটু গোলাপি ভালোবাসি, তো গোলাপি জবা আনলাম। গোলাপি জবা বাবাকে দেওয়া হয়নি, গোলাপি জবা একটু বাবাকে দিলাম। ব্যাস, ওইদিকে মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। এবার এদিকে চলে এলাম। আর এদিকে তোমার আজকে প্রায় ময়দারই করছি, 1 মুঠো আটা দিয়েছি, বেশ সবটাই প্রায় ময়দারই। একটু লুচি করব, লুচিটাকে মেখে আমি চাপা দিয়ে ওই দিকের কাজগুলো করতে চলে গেছিলাম। আর এদিকে বসে বসে মা আলু ছাড়াচ্ছে, মা পাটি ছড়িয়ে আলু ছাড়াচ্ছে। তোমাদের কারণটা বলে দিচ্ছি, আমার মা পাটা মুড়তে পারে না। আমার মায়ের
খাট থেকে পড়ে গিয়ে, আমার বাবা থাকতে থাকতেই খাট থেকে পড়ে গিয়ে আমার মায়ের হিপ জয়েন্টটা ছিঁড়ে গিয়েছিলো। তার ফলে কি হয়, আমার মা পা গুটিয়ে বসতে পারে না। ওই যে দেখো, ঠাকুর পুজো করতে বসে টুলে, যতবার পুজো করতে বসে ততবার আমার মা বলে, ভগবান আমি কি পাপ করেছিলাম, তোমাকে যে একটুখানি আসনে বসে পুজো করব, পুজো করতে পারি না, আমাকে টুলে বসে পুজো করতে হয়। আর আমি কিছু করার নেই, এটা তুমি মনের মধ্যে নিয়েই আসবে না, এতে কোনো দোষ হয় না। ওইদিকে চলে গেল মা রান্নাঘরে, আর না ভাতটা বসিয়ে দেওয়া হয়ে গেছে, ওরা আবার খেয়ে দিয়ে যাবে তো। এদিকে ক্ষীরটা চাপিয়ে দিয়েছি, ক্ষীরটাই ইচ্ছা ছিল একটু আম দেব, কিন্তু প্রভু বলল, নির্মলের কাছে গেল, বলল সেই রকম আম নেই। আসলে ভুলটা আমাদেরই হয়েছে, নির্মলের ওপর ভরসা করেছিলাম, নির্মলেরও দোষ নেই। আজকে সোমবার, আর খুব বড় দোকানটা তো নয়, মানে খুব পরিমাণে বেশি জিনিস নিয়ে আসে না। আমটা ফুরিয়ে গেছে, বলল দাদা 2-4টে আম আছে, আপনাকে কি করে দিই, আমগুলো খুব একটা ভালো হবে না। ইচ্ছা নেই, এইরকমই খাবেন। আমি বললাম কি করব প্রভু, আজকে ইচ্ছা ছিল আমের ক্ষীর তোমায় একটুখানি করে দেব, শ্রাবণ মাস এখনও আমরা তো আম খাচ্ছি, তোমাকে একটুখানি আমের ক্ষীর করে দেবো, কিন্তু মানে হলো না। যাই হোক, এদিকে তোমার লুচিটা বেলে নিচ্ছি, আর ওদিকে ক্ষীরটা আমার তৈরি হয়ে গেছে। ক্ষীরটাতে আর একটা ভুল হয়ে গেছে, ক্ষীরটাতে একটুখানি কাজু আর একটুখানি আমন্ড কুচি দেবো, সেটাও আমার দেওয়া হয়নি। ওই যে মানে কি বলবো, তাড়াহুড়ো করছি, দেরি হয়ে যাচ্ছে। আর ওদিকে তোমার শুধু পূজা আচ্ছা নিয়ে থাকলে তো আমাদের হয় না, কেননা বাড়ির লোকেরা মানে কুচুম যাবে পড়তে, আজকে সোমবার, হ্যাঁ ও স্কুলে যাবে না, কেননা আজকে ওদের 2-4 দিন পর থেকে পরীক্ষা, হ্যাঁ ওই জন্য স্কুলে যাবে না। ও কোন স্যারের কাছে একটা যাবে, বললো একটুখানি দরকার আছে যাব, ওখানে যাবে, খাওয়া দাওয়া করে যাবে। বললো মা আমি 1:30টায় খেয়ে দিয়ে বেরোবো। আমি বললাম আশা করছি পুজোটা ততক্ষণে হয়ে যাবে, তুই পেয়ে যাবি। ওদিকে মা চাপিয়ে দিয়েছে ভাত, আজকে ওদের সেরকম কিছু হবে না, একটু মুগ ডাল আর আলু পোস্ত এই হবে। আলু পোস্তটা শিলে আমি বেটেই রেখে দিয়েছিলাম গতকাল, কেননা আমার মিক্সার গ্রাইন্ডারটা খারাপ হয়ে গেছে জানো, ওই চালালেই ধোঁয়া বেরোচ্ছে, ওটা এখনও সারাতে দেওয়া হয়নি, মানে সারাতে নিয়ে যেতে হবে, হয়নি। ওই যে বললাম না, একদিনে সমস্ত বিভ্রাট হয়ে গেছিলো। যাই হোক, সব কিছু হয়ে গেছে, সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, শুধু মিক্সার গ্রাইন্ডারটাই মানে খারাপ হয়ে গেছে, ওটা নিয়ে যেতে হবে ইন্দ্রর কাছে। ওই যে নিয়ে যাবার লোকই তো নেই। যাই হোক, এদিকে লুচিটা, ওদিকে ক্ষীরটা হয়ে গেছে, এদিকে লুচিটা করছি। আর ইচ্ছা ছিল একটুখানি ভাজাভুজি করার, তারপরে দেখলাম যে না, সময়ের মধ্যে হবে না, সুতরাং মানে কি বলবো, ইচ্ছাটা থেকেই গেল, সময়ের মধ্যে হবে না। মাকে বললাম হ্যাঁ কী করবো মা, কুমড়োর তরকারি করব না আলুর তরকারি করব। মা বলছে আলুটা অনেকটা কোটা হয়ে গেছে, তাহলে আলুর তরকারি কর। ওই সাদা আলুর তরকারি, একটুখানি তোমার কালো জিরে ফোড়ন দিয়ে, হ্যাঁ একটুখানি সাদা আলুর তরকারি বাবাকে দেবো, মানে সামান্য জিনিস। আর একটু ইচ্ছা ছিল, কিন্তু ওই যে বৌদির কাজগুলো আমাকে করতে হলো, আরও এক্সট্রা 1-2 কাজ করতে হলো যেহেতু পুজো বলে, হ্যাঁ সুতরাং মনের মধ্যে খুঁত আমি একটুও রাখিনি, আর রাখবো নাই ভেবেছিলাম। কেননা পরিস্থিতি আমার খুব ভিজিভিজি, ভোলানাথ সেটা জানে। আমি সকালবেলায় ভোলানাথকে বলেছি, ভোলানাথ বৌদিটার এখনই শরীর খারাপ হতে হলো, হ্যাঁ কী করে করি এতগুলো কাজ, আবার পুজোর জোগাড়, ভোলানাথ একটু ত্রুটি হলে তুমি আমাকে মার্জনা করে নিও। আমি সকালবেলায় স্যারেন্ডার করে দিয়েছি নিজেকে। দেখো ভগবান হচ্ছেন আমাদের পিতামাতার মতন, হ্যাঁ সুতরাং আমরা তো মানুষ, আমাদের কোথাও না কোথাও ভুল ত্রুটি হতেই পারে। যদি হয়ে যায়, মনে খুঁত না রেখে মন পরিষ্কার করে ভগবানকে ডাকাই ভালো। বেলপাতার অবস্থা ভয়ানক খারাপ, ক্ষীরেতে বেলপাতার একটা পাতাই ভালো ছিল, ওটা দিয়েছি ব্যাস। ওটা কিন্তু তুলসী পাতা নয়, ওটা বেলপাতাই ছিল। এই সময় বেলপাতায় খুব চক্র হয়, বেলপাতা কোনোদিন কিনে বেলপাতা মানে ব্যবহার করিনি, বৌদি থাকতে বৌদি বেলপাতা আমাকে এনে দেয়। তোমরা তো জানোই আমার শিবলিঙ্গ নেই, আমি শিবলিঙ্গ রাখিনি, কেননা ওনার আদেশ আমি পাইনি, আর ওনার আদেশ অমান্য করার স্পর্ধা ক্ষমতা আমার কোনোটাই নেই। সুতরাং
বাবাকে এই ছবি, তোমরা তো দেখেছো, এই ছবিটাকেই আমি পুজো করি। দু 2025 বড় টালমাটালের বছর বাবা, আর যেন কোনো দুর্ঘটনা না হয়, যেন মন না আমাদের ভেঙে যায়। আর সবাইকে তুমি ভালো রেখো, সুস্থ রেখো। মানসিক সুস্থতা, শারীরিক সুস্থতা হচ্ছে সব থেকে বড় দরকারি জিনিস। এইটুকু থাকলে মানুষ লড়তে পারবে। কিন্তু মানুষ যদি পৃথিবী ছেড়ে চলেই গেল, তাহলে লড়বে কী করে? তাই ঈশ্বরকে বললাম, শরীর মন তাই সুস্থ রাখো প্রভু। আর যে সংসার করতে এসেছি, সেই সংসারের দায়িত্বটুকু যেন পালন করতে পারি, অপরের খেয়ালটুকু রাখতে পারি, তার সঙ্গে যেন নিজেরও খেয়াল রাখতে পারি। নিজেদের খেয়াল রাখা খুব দরকার। নিজেরা ভালো থাকলেই, আমরা মেয়েরা যদি ভালো থাকি, তাহলে আমরা পরিবারকেও ভালো রাখতে পারবো আর সংসারটাকেও ভালো রাখতে পারবো। কিন্তু সেটাই মাঝে মাঝে আমরা ভুলে যাই, ঠিক কি না? এদিকে পুজোটাও প্রায় কমপ্লিটের দিকে। প্রভুও চান করে চলে এসেছে। চান করে চলে এসে ও একটুখানি মানে ফুল টুল দেবে, আর দিয়ে খেয়ে দিয়ে বেরিয়ে যাবে। কুচুমও বেরিয়ে যাবে। আর ওদিকে মায়েরও রান্নাটা মোটামুটি হয়ে গেছে। ওই যে ভগবানকে ডেকেছিলাম, ভগবান বলছে চিন্তা কি, ছাই ফেলতে ভাঙাগুলো তোর মাটা তো আছে। আজকে মা অনেক কিছু করেছে। মা যদি ওই সংসারের রান্নাঘরের ভিতরটা না সামলাতো না, আমার খুব অসুবিধা হয়ে যেত। যাই হোক, একজনকে অফ করে দিয়েছে, তো একজন আছে। এইভাবেই দেখো, ঠিক কি না? আমাদেরকে এইভাবেই দেখো, যেন আমরা মোটামুটি করে ম্যানেজটুকু করে নিতে পারি সংসারে। পূজা আচ্ছা হয়ে গেছে, মানে শেষের দিকে। এইবার মানে সমস্ত ওই আরতি, যে তোমার পঞ্চপ্রদীপের আলো, কর্পূর জ্বালানোর, যেটা কর্পূর জ্বালালাম, সেই সব সমস্ত ঘরে দুয়ারে দেখিয়ে দেবো। ব্যাস, তাহলেই হয়ে যাবে পুজো আমার কমপ্লিট। এখন বাজে 4:20। গ্যাসটা সরিয়ে রেখে দিয়েছি, কিন্তু পরিষ্কার করা হয়নি। বাসন টাসন সমস্ত, ঠাকুরের বাসন, এই যে ঠাকুরের বাসন টাসন সব মাজা হয়ে গেছে। আজকে বৃষ্টি একটুও ছাড়লো না, একটুও ছাড়েনি। ওই হয়তো ঝিঝি 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 করে মাঝে মাঝে একটুখানি করে পড়লেও তারপরে আবার জোর এসে যাচ্ছে। আর মহাদেব, মানে আজকে শ্রাবণ মাসের সোমবার। মানে আমি যে বললাম ভালো লাগছে, কিন্তু আমার অনেক জায়গায় কষ্টও হবে। যারা শ্রাবণ মাসের সোমবার করবে, তোমার ওই তারকেশ্বরে যাবে জল দিতে, তাদের খুব কষ্ট হবে জানো। বা যারা বড় বড় মন্দিরে যায়, তারকেশ্বরে অনেক মানুষ যায়, অনেক মানুষ যায় তারকেশ্বরে। সেদিনকে তো আমার এক বন্ধুই বলছিল যে প্রতি বছর তারকেশ্বরে যায়, এবারে আর যাওয়া হয়নি। অনেকে যায়, তাদের একটু বেশ কষ্ট হবে। তাই মরেছে, তবু ফোনটা বাজছে, ছেলেটা ফোনটা রেখে দিয়ে চলে গেছে। একটা ছোট ফোন দেওয়া আছে, ফোনটা রেখে দিয়ে চলে গেছে। যা, খেয়ে দে বাপ বেটা দুজনেই বেরিয়ে গেছে সময়ে সময়ে। আমার পুজোও হয়ে গেছে, হাট মার আমি খেয়েও নিয়েছি। কি খিদে পেয়েছিল বাপরে, কি খিদে পেয়েছিল। আজকে লুচিগুলো খুব সুন্দর হয়েছে। ভেবেছিলাম ময়দার লুচি করছি, বোধহয় টান হবে। লুচিগুলো খুব সুন্দর হয়েছে, ক্ষীরটাও খুব সুন্দর হয়েছে। খুব মানে সব মোটামুটি নির্বিঘ্নে হয়ে গেল। কিন্তু বৌদিটার আমার খুব শরীর খারাপ। ফোন করেছিলাম, করতে পারছে, বলছে উঠতে পারিনি। আর প্যারাসিটামল গতকাল আমি একটা দিয়ে মানে খাইয়ে দিয়েছিলাম ওকে। কতদিন দেখলে তো রান্না হয়েছে তোমাদের, দেখলে মানে খেয়ে নিয়েছে। খেয়ে নিয়ে ওনার প্যারাসিটামলটা খেয়ে না, প্যারাসিটামল খাইয়ে দিয়েছিলাম আর একটা প্যারাসিটামল দিয়ে দিয়েছিলাম। আমি বলেছিলাম তুমি আজকে এটা খাবে, মানে প্যারাসিটামলটা খেয়েছো? বললো হ্যাঁ খেয়েছি, কিন্তু কিছু সেরকম খেতে পাচ্ছি না। বললাম দাঁড়া, ওই জ্বরটা এখন হয়েছে,
কবে যে জ্বরটা ছাড়বে ভোলানাথই জানে। হ্যাঁ, জ্বরটা এক একজনকার অনেক দিন পর্যন্ত থাকছে, তবে 4 থেকে 5 দিন থাকে। যাই হোক, তাড়াতাড়ি সুস্থ হয়ে গেলে আমারও ভালো হয়। কালকে আসবে, মানে এখন কদিন পর পর ধরে নাও, 4-5 দিন তো অবশ্যই। হ্যাঁ, ও জ্বরে যদি পড়ে থাকে, উঠতে যদি না পারে কি করবে। তাহলে ভিডিওটা আর লেন্দি করছি না, ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওয়। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। জয় শিব শম্ভু, হর হর মহাদেব, টাটা।